শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বাবু সকালবেলা খিচুড়ি রান্না করছে। কালকের একটু মাংস ছিল, এই মাংসটা মিক্সড করে খিচুড়িটা রান্না করছে, আর সাথে কিছু সবজিও দিছে, গাজর টাজর। তো এটারও বেশ কিছুক্ষণ পর এখন আমি আমার জন্য একটু চা করতেছি, চা খাবো। আর ওইদিকে মা রান্না করতেছে, মাছ ভাজা করতেছে। বাবু বাজার থেকে যে পাট শাক নিয়ে আসছে, তো মারে বললাম আমি কিছু করি। তো বাসায় গেলে তো ওইরকম কিছু করা হয় না, মাই সব করে বা বর্ষাও করে। তো পরে আমি বললাম আচ্ছা তাহলে আমি পাট শাকগুলা বাছি, 3 মুঠা পাট শাক। পরে পাট শাকগুলা বাছতে বসলাম, পাশাপাশি চা খাইতেছিলাম। আর এখন মা যেদিকে আম সত্ত্ব দিতেছে, কাঁচা আম আর কি, এগুলা এত একদম পাকা না, বাড়ি থেকে আনা এই আমগুলা। তো মা দেখলো যে অনেকগুলো আমগুলো নষ্ট হবে, পরে মা আম সত্ত্ব দিল। বর্ষা গেছিলো প্রাইভেটে, আসছে মাত্র বাসায়, আসার সময় আমার জন্য যে একটা বড়ির চাটনি নিয়ে আসছে। আর আমি এখনও কিন্তু শাক বাছতেছি, শাক বাছা আমার শেষ হয়েছে না, আস্তে ধীরে বাছতেছি। ভাইয়ের সাথে যাই গল্প করি, তারপর একটু একটু চা করি, এইদিকে যাই ওইদিকে যাই, এগুলো করতেছি, যার জন্য আমার আরও দেরি হইতেছে। তো মা এখন বললো যে আমসত্ত্বটা একটু রোদে দিয়ে আসার জন্য ছাদে। আমি এখন আমসত্ত্বটা নিয়ে আসলাম ছাদে। ছাদে দিলে একটু তাড়াতাড়ি টানবে, কিন্তু পাখির ভয় আছে। আমি এরপরে আর কি বেশ অনেকক্ষণ পর মা বলতেছিল যে একটু যাও, গিয়া দেখে আসো যে আমসত্ত্বটার কী অবস্থা। পরে গেছি, গিয়া দেখি যে অনেকটা জায়গা মানে পাখি যে বসছে একদম বোঝা যাইতেছে, পাখির ঠোঁট পা এগুলো একদম স্পষ্ট ছিল। তারপর তো ঘরেই নিয়ে আসছি, না আমি নিয়ে আসি নাই, বর্ষা নিয়ে আসছে বিকাল দিকে। পরে মা বলতেছে যে এটা মানে গ্যাসের চুলার নিচে দেওয়া রাখবে, দেওয়া আর কি টানাবে। যাই হোক, শাক বাছা কমপ্লিট। এখন যে ঘরটা ঝাড়ু দিতেছি। সকালবেলা মা একবার ঝাড়ু দিছে, তাও ওই যে এখন পাট শাক বাছছি, তো ওই জায়গাটা ঝাড়ু দিব ভাবলাম, পরে ভাবলাম তাইলে পুরাটা ঘরই আবার একটু ঝাড়ু দেওয়া দিই। তো ঘরটা ঝাড়ু দিলাম, ঝাড়ু দেওয়ার পর এখন যে বেসিনটা ক্লিন করতেছি। বর্ষারে বললাম যে তুমি স্নান করে পূজাটা দেও, মা তো রান্না বান্না করতেছে, পূজা দিতে নয়তো দেরি হবে। তো বর্ষা বললো আচ্ছা ঠিক আছে। তো এর জন্য এই বেসিনে আমাদের সব পূজার কাজ করা হয়, পূজার জল টল, পূজা প্রতিদিনই এই বেসিন পরিষ্কার করা হয় পূজা দেওয়ার আগে আগে আর কি। তো আজকে আমিই করলাম। আর এদিকে ভাইয়ের বেডটা একটু ক্লিন করতেছি, এলোমেলো হয়ে আছে, এর জন্য একটু ক্লিন করে নিলাম। আমার ভাই এখনও নিচেই থাকে। বিগত মানে আমার বিয়ে ঠিক হওয়ার পরই তো আমাদের এই বাসাটা নেওয়া হয়েছে। 1 বছর 3-4 মাস হয়ে যেতেছে, 4 মাসের মতো হয়ে গেছে। এই 1 বছর 4 মাস যাবত আমার ভাইটা এই নিচেই থাকতেছে, নিচেই আছে। যাই হোক, বিছানাটা ভাইয়ের একটু ক্লিন করে দিলাম। এখন বর্ষা যে চাটনিটা নিয়ে আসছে বড়ইয়ের, এটা যে খাইতেছি। বর্ষারেও দিছি, মারেও দিছি, তাদের সাথে শেয়ার করার পর এখন আমি একটু খাইতেছি। আর এইদিকে ঘরটা মানে ভাইয়ের বিছানাটা গুছানোর পরে ভাইয়ের 2-3টা কাপড় ভিজাইয়া দিছিলাম, এগুলো এখন একটু ধুইয়া দিলাম, ধুয়ে যে বারান্দায় নাড়ে দিতেছি আর কি। বাই দ্য ওয়ে, ভিডিও আমার বর্ষা করে দিতেছে আর কি। ভাইয়ের একটা তোয়ালে, একটা লুঙ্গি, আর যে সাদা একটা টি শার্ট আছে, এটা আর কি, এগুলো একটু ধুয়ে দিলাম। তারপর আমি স্নান করি, স্নান করে এই যে এখন শুয়ে রয়েছি ফ্রেশ ট্রেশ হইয়া। আর আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছি, সে আসবে, আসলে আমি চলে যাব।